বিশ্বের মানচিত্রে একটি ছোট্ট দেশ হলেও তার প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধ ইতিহাস এবং সাংস্কৃতিক বৈচিত্র্য একে এক বিশেষভাবে আলাদা করে তুলেছে। এই দেশটি ক্যারিবীয় সাগরের কূল ঘেঁষে মধ্য আমেরিকার উত্তর পূর্ব কোণে অবস্থিত। মায়া সভ্যতার উজ্জ্বল প্রত্নতাত্ত্বিক নিদর্শন, বেলিজ ব্যারিয়ার রিফ এবং স্বতন্ত্র সাংস্কৃতিক মিশ্রণ এই দেশটিকে পর্যটকদের জন্য এক অত্যন্ত আকর্ষণীয় গন্তব্য করে তুলেছে। আজকে আমরা বেলিজের ভূগোল, জলবায়ু, ঐতিহাসিক গুরুত্ব, সংস্কৃতি, অর্থনীতি এবং প্রাকৃতিক পরিবেশ নিয়ে বিস্তারিত আলোচনা করব। বেলিজের মোট আয়তন প্রায় 22,966 বর্গ কিলোমিটার, যা তুলনামূলকভাবে ছোট হলেও এর মধ্যে রয়েছে মনোমুগ্ধকর উপকূল রেখা, সবুজ শ্যামল বনভূমি এবং বিস্তৃত পাহাড়ি অঞ্চল। বেলিজে প্রধানত উষ্ণমণ্ডলীয় জলবায়ু বিদ্যমান। দেশটিতে সারা বছরই গরম এবং আর্দ্র আবহাওয়া থাকে। বৃষ্টিপাত এবং তাপমাত্রার তারতম্যের উপর ভিত্তি করে এখানে দুটি প্রধান ঋতু রয়েছে, বর্ষাকাল এবং শুষ্ককাল। বর্ষাকাল মে থেকে নভেম্বর পর্যন্ত চলে, যা ক্যারিবীয় অঞ্চলে ঘূর্ণিঝড়ের মৌসুম হিসেবে পরিচিত। শুষ্ককাল ডিসেম্বর থেকে এপ্রিল পর্যন্ত স্থায়ী থাকে, যখন আবহাওয়া তুলনামূলকভাবে ঠান্ডা এবং কম আর্দ্র থাকে। বেলিজের ইতিহাস প্রাচীন মায়া সভ্যতা থেকে শুরু। প্রাচীনকালে এই মায়া সভ্যতার মানুষেরা তাদের বৈজ্ঞানিক এবং সাংস্কৃতিক উৎকর্ষতা প্রদর্শন করেছিল। তাদের স্থাপত্যশৈলী এবং জ্যোতির্বিদ্যার দক্ষতা আজও বিশ্বকে মুগ্ধ করে। সতেরো শতকে ব্রিটিশদের আগমন ঘটে এখানে এবং ব্রিটিশ হন্ডুরাস নাম নিয়ে বেলিজ ব্রিটিশ উপনিবেশ হিসেবে গড়ে ওঠে। 1836 সালে ব্রিটিশরা বেলিজকে তাদের আনুষ্ঠানিক উপনিবেশ হিসেবে ঘোষণা করে। দেশটি 1964 সালে স্বায়ত্তশাসন লাভ করে এবং অবশেষে 1981 সালের 21 সেপ্টেম্বর পূর্ণ স্বাধীনতা অর্জন করে। বেলিজ তার অনন্য প্রাকৃতিক সৌন্দর্য এবং বৈচিত্র্যময় পরিবেশের জন্য বিখ্যাত, যা পর্যটকদের কাছে এক আকর্ষণীয় গন্তব্য হিসেবে পরিচিত। বেলিজ ব্যারিয়ার রিফ বিশ্বের দ্বিতীয় বৃহত্তর প্রবাল প্রাচীর এবং এটি ক্যারিবীয় সাগরে অবস্থিত। এটি সামুদ্রিক জীববৈচিত্র্যের এক অসাধারণ আবাসস্থল, যেখানে অসংখ্য প্রজাতির মাছ, প্রবাল এবং সামুদ্রিক প্রাণী দেখা যায়। ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য অংশ হিসেবে স্বীকৃত এই রিফটি সংরক্ষণ এবং পর্যটনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বেলিজ ব্যারিয়ার রিফ প্রকৃতির অপার সৌন্দর্য ও জীববৈচিত্র্যের নিদর্শন। এখানকার ঘন সবুজ বনভূমি, গোপন ঝর্ণা এবং প্রাচীন গুহামালা দেশটির প্রকৃতিকে রহস্যময় এবং রোমাঞ্চকর করে তোলে। বেলিজের উপকূলবর্তী অঞ্চলে অসংখ্য ছোট ছোট দ্বীপ রয়েছে। এই দ্বীপগুলো তাদের সাদা বালির সৈকত এবং স্ফটিক স্বচ্ছ নীল জলরাশির জন্য বিখ্যাত, যা পর্যটকদের জন্য এক আকর্ষণীয় স্থান। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এবং সামুদ্রিক জীববৈচিত্র্য ভ্রমণ পিপাসুদেরকে মুগ্ধ করে। বেলিজের জনসংখ্যার একটি অনন্য বৈশিষ্ট্য হল এর বহুবিধ জাতিগোষ্ঠীর সংমিশ্রণ। মায়া, ক্রিওল, গাফিওনা, মেস্তিজো এবং ইউরোপীয় বংশোদ্ভূত মানুষদের মিলিতভাবে বেলিজের জনসংখ্যা গঠন করেছে। এই বৈচিত্র্যময় জনগোষ্ঠী বেলিজের সাংস্কৃতিক জীবনে বৈচিত্র্য এবং সমৃদ্ধি এনে দিয়েছে। বেলিজের সরকারি ভাষা হলো ইংরেজি, যা বেলিজকে মধ্য আমেরিকার অন্যান্য দেশ থেকে আলাদা করেছে। তবে স্প্যানিশ ভাষাও ব্যাপকভাবে প্রচলিত, বিশেষত সীমান্তবর্তী এলাকায় এই স্প্যানিশ ভাষা প্রচলিত। বেলিজের সাংস্কৃতিক ঐতিহ্য, সঙ্গীত ও নৃত্যের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন সময়ে সাংস্কৃতিক উৎসব ও কার্নিভাল অনুষ্ঠিত হয়, যা মানুষের জীবনযাত্রায় আনন্দ ও উৎসাহ যোগায়। বেলিজের অর্থনীতির প্রধান খাতগুলো হলো কৃষি, পর্যটন এবং প্রাকৃতিক সম্পদ থেকে প্রাপ্ত আয়।
বেলিজে প্রধান কৃষিপণ্য হিসেবে চিনি, কলা, সাইট্রাস ফল এবং সাগু বিশেষভাবে উল্লেখযোগ্য। পর্যটন শিল্পে বেলিজের অর্থনৈতিক একটি গুরুত্বপূর্ণ অংশ, যা স্থানীয় জনগণের জীবিকায় উল্লেখযোগ্য অবদান রাখে। তেল ও প্রাকৃতিক সম্পদে 2000 সালের পর থেকে তেল উত্তোলন শুরু হলে বেলিজের অর্থনীতিতে নতুন সম্ভাবনা সৃষ্টি হয়। দেশটি তেলের পাশাপাশি প্রাকৃতিক গ্যাসেরও ক্ষুদ্র মাত্রায় উৎপাদন করে। বেলিজ তার প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহাসিক ঐতিহ্য এবং বৈচিত্র্যময় সংস্কৃতির জন্য বিশ্বব্যাপী প্রশংসিত। মায়া সভ্যতার চিহ্ন থেকে শুরু করে আধুনিক পর্যটন শিল্প সবকিছুই এই দেশটিকে অনন্য করেছে। তবে প্রকৃতি সংরক্ষণে এর অবদান এবং জীববৈচিত্র্যের প্রতি দেশের ভালোবাসা বেলিজকে সত্যিকার অর্থে অসাধারণ করে তুলেছে। সমুদ্রের গভীর নীল জল, সবুজ বনভূমি এবং অন্যান্য প্রবাল প্রাচীরের সৌন্দর্য বেলিজকে প্রকৃতির অপার মহিমায় মুড়ানো এক স্বর্গরাজ্য হিসেবে গড়ে তুলেছে।